হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সঙ্গে চলে এলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। তো আজকের দিনটা শুরু করব বাবা ভোলানাথের নাম দিয়ে। তো সকাল সকাল আমি আর বরমশাই বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমি কিন্তু অন্যান্য দিন এতটাও তাড়াতাড়ি উঠি না, আজকে যতটা তাড়াতাড়ি উঠেছি। আর আমাকে সবুজ চুড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজ আমরা যাচ্ছি কিন্তু গঙ্গা স্নান করতে। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমরা চেয়েছি আজকের দিনে শিবের মাথায় জল ঢালবো। আজ থেকে শুরু হলো বাবা ভোলানাথের মাথায় প্রত্যেক সপ্তাহে সোমবার করে জল ঢালা। নদী পার হয়ে আমরা কিন্তু নবদ্বীপ ঘাট নেমে পড়েছি। এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, কিছু খাওয়া দাওয়া করে তবেই কিন্তু স্নান করব। স্নান করে একেবারে শুদ্ধ হয়ে তবেই কিন্তু শিবের মাথায় জল ঢালবো। তো খাওয়া দাওয়া শেষ করে গঙ্গার দিকে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু অনেক কটা গঙ্গার ঘাট আছে, আমরা এখান থেকে একটু কাছে বলে সেই গঙ্গার ঘাটে স্নান করে নিয়েছি। আর এখানেও কিন্তু একটা শিব মন্দির আছে, তোমরা মন করলে স্নান করে এখানেও জল ঢালতে পারো। চলো আর বেশি কথা না বলে আমি স্নানটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পেলে জল তুলতে গিয়ে কিন্তু আমি পড়েই যাচ্ছিলাম। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু সাঁতার জানি না, তাই জন্য আমার জল দেখে ভীষণ ভয় করে। নদী বলো পুকুর বলো, আমার কিন্তু দেখলেই ভয় করে। আর জল দেখলে অ্যাকচুয়ালি আমার খুবই ভয় করে, তাই জন্য আমি জলে নামিও না। আর এই সময় কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, যার জন্য অনেকটা গঙ্গায় জল বেড়েছিল। এরপর বড়মশাই ডুব দিয়ে ঢপটাকে ভর্তি করছিল। অনেকক্ষণ ডুব দিয়ে থাকার পর কিন্তু ঢপটা ভর্তি হয়েছে। এরপর আমরা স্নান সেরে কিন্তু নৌকায় উঠে পড়ি। এখান থেকে নৌকা করে আমরা ওপার যাব। দেখো কতটা জল বেড়েছে, অন্যবার যখন এসেছিলাম কিন্তু এতটাও জল বাড়েনি। আর দেখো দেখো ওই দিকের জায়গাটাকে অনেকটা সুন্দরবনের মতন লাগছে না? আমি কিন্তু এই মাঝ বরাবর এসে অনেকটা সুন্দরবনের ফিল পাচ্ছিলাম। আর এবার কিন্তু আমি প্রথমবার শিবের মাথায় জল ঢালছি। এরপর নৌকা থেকে নেমে আমরা গাড়িতে উঠে পড়ি। দেখো গাছের জন্য রাস্তাটা কত সুন্দর লাগছে। নবদ্বীপ থেকে আমাদের বাড়ি যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মিনিমাম 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছিয়ে যাই। এরপর আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢালি। আর বাবা ভোলানাথের কাছ থেকে আমি এটাই চেয়েছি, তুমি সকলের মনস্কামনা পূর্ণ করো এবং আমারও। তার সাথে সাথে কিন্তু তুমিও ভালো থেকো। আর এই শিব মন্দিরটা ছিল কিন্তু আমার শ্বশুর বাড়ির পাড়ায়। আমাদের বাড়ির থেকে 2-4 পা হাঁটলে কিন্তু এই মন্দিরটা। এরপর বরমশাইও বাবার মাথায় জল ঢেলে নেয়। আর ও কি চেয়েছে কিন্তু মনে মনে সেটা আমি আর জানি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।